তারাপীঠ ব্লগের পার্ট 2 সকলকে জানাই ওয়েলকাম। যারা আগের পার্ট দেখোনি অবশ্যই চেক করে নিও, ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো। আর তারপর মন্দির থেকে বেরিয়ে টোটো ভাড়া করা হয়েছিল, সেখান থেকে আমরা সমস্ত যা যা সাইট সিন আছে সেগুলো দেখছিলাম। এখানে মেনলি হচ্ছে তোমার যত সাইট সিন হচ্ছে সমস্ত মন্দির আছে, জগন্নাথের মন্দির, রাধাকৃষ্ণর মন্দির বেশি আমি দেখলাম। এখানে রাধাকৃষ্ণর অনেক মন্দির রয়েছে। আর বেশিরভাগই তোমার ভেতরে একদমই ক্যামেরা অ্যালাউ নয়, জাস্ট বাইরেটুকুনি আমরা এরকম ভিডিও করেছি, ভেতরে ভিডিও অ্যালাউ মানে করতেই দেয়নি। এই যে ঢোকার সময়টুকুনি এখানে একটা রাধাকৃষ্ণর মন্দির ছিল, যেটা ইস্কনের মন্দিরের মতো করা আছে। তো এখানেই এতটা ঢুকে তারপর বন্ধ করে দিয়েছিল। আর এখানে আরেকটা জলকুণ্ড, যেটা তোমার এখানে তোমরা পজ করে দেখে নিতে পারো। এখানে মন্দিরটা হচ্ছে তোমার জলের তলায় আছে। তো সেইখানে আমরা একটু সবাই মাথায় একটু ওই জলটা একটু ছিটিয়ে নিয়েছিলাম আর নমস্কার করে নিলাম। আর এখানে চৈতন্যদেবের মন্দির আছে, রাধা মাধবের, মানে এখানে বেসিক্যালি সাইট সিনে এইগুলোই ছিল। তো এগুলো ঘুরে টুরে আমরা একেবারে চলে গেছিলাম আমাদের হোটেলে। আর আমাদের পুজো দেওয়া ছিল, শীতল প্রসাদ ভোগ দেওয়া ছিল আমাদের। তো সেখানে আমরা ওই ভোগটাকে সকলের মধ্যে আমরা ডিস্ট্রিবিউট করে দিয়েছিলাম ওখানেই। তো চলো সেইটা ক্লিপও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই যে এখানে শীতল প্রসাদ বলতে মায়ের হচ্ছে লুচি, সুজি আর 5 রকমের ভাজা আর নানান রকমের মিষ্টি ছিল। তো অনেকটা পরিমাণে যেহেতু, সেই জন্য আমরা ওখানে মন্দিরেই সকলের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিয়েছি, যাতে মানে কি বলবো, এটা একটা খুব শান্তিও লেগেছে যে প্রসাদটা সকলের মধ্যে ডিস্ট্রিবিউট হয়েছে, প্রসাদে কোনো কিছু নষ্টও হয়নি। ভীষণ ভালো লেগেছে। আর তারপর এই রাত্রেবেলা আমরা ডিনার করে শুয়ে পড়েছিলাম, যেহেতু সকলে সারাদিনে প্রচুর টায়ার্ড ছিলাম, তাই আর কোনো ক্লিপস নেওয়া হয়নি। পরের দিন আমরা শান্তিনিকেতনের জন্য বেরিয়ে যাচ্ছিলাম। তো নেক্সট পার্টে আমি তোমাদেরকে শান্তিনিকেতনে গিয়ে কোথায় থাকলাম, কী ঘুরলাম, সেটা তোমাদের সাথে নেক্সট পার্টে শেয়ার করব। আর এই ভিডিওটা একটু দিতে লেট হলো, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে